আর সেই দেবীর ঘর আমারই পদাঘাতে আমি ভেঙে দিলাম। ওরে মহামূর্খ, আজকে দিনে এসেছিলাম শুধুমাত্র বহু আশা করে তোর কিসে শুধু সুযোগ পাইবার পরে মূর্খ বানিয়া তুই আমাদের পুষ্পাঞ্জলি না দিয়ে তুই আমাকে করে পুজোর এবার আসছে চম্পকনগরে এসেছি। আমি কি করবো জানিস? করবে তোর সেই পুজোর পরিবর্তে এই মুহূর্তেই তোর মস্তকে দেব শত সম্মান। ওরে ভণ্ড দুরাতা এখন তোর সময় নিতে আছে। একটিবার মামা বলে আমার জন্য যদি পুষ্পাঞ্জলি অর্পণ করি আমার জন্য মামা বলে যদি তুই লুটে পড়িস তোর মা। তোকে মা বলবো? হ্যাঁ চন্দ্রধর, তোর মতো ছলনাময়ী সিওর বেদনিকে আমি মা বলবো? সত্য তুই জানিস না হয়তো তোর এই চাঁদকে জানা নেই। পানিয়া বংশের শ্রেষ্ঠ সাধবরণী আমি কি করবো জানি? কি করবে? তোর আশার বাসাটা আমি ভেঙে দেব। চরে কেউ তোকে দেবী বলে স্বীকৃতি দেবে না, কেউ তোর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবে না। যদিও কেউ পুষ্পাঞ্জলি অর্পণ করে তাকে লৌহ শৃঙ্খলে বন্ধন করে আমি আমার অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। তুই সামান্য মানব হয়ে নন্দিনী পদ্মাবতী নাগ নাগেশ্বর সঙ্গে সিজোয়ার বেদনি তুই দেখাস সেই চাঁদকে ভয়। চন্দ্রধর চত্ববি মরিয়া যাবে রসতাল, তথাপি নয় পুজিব তোর চরণ তল। এই মুহূর্তে যদি বেরিয়ে না যাস কি করবো জানি? কি করবে? ধরিব চুলের মুঠি মুখেতে মারি। বুঝেছি চন্দ্রধর, তাহলে তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে না? তবে শোনো তোমায় আমি কি বলছি চন্দ্রধর। বল বল। ওরে সদাগর একবার মনসার পূজা কর, হইবে রে মঙ্গল। ওরে সদাগর মনসার পূজা কর, হবে রে সত্য চন্দ্রধর, তোরে আমি বলছি এখনো তোর সময় রয়ে আছে। তুই আমার জন্য লুটে পড় চন্দ্রধর। বল। যারা করে আমার পূজা দিনে জনে হয় রাজা। চন্দ্রধর, তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে না? ওরে কনি শোন মোর বাণী, তোর না বুঝিব আমি। ওরে কনি শোন মোর বাণী, তোর না বুঝিব আমি। ওরে সদাগর পদ্মার পূজা কর, হবে রে মঙ্গল।
মর্মণি তরে না বুঝিব আমি। ওরে সদাগর ওদের পূজা হবে রে যে হাসতেতে পুজেছি শিবয়ার সুলপনি যে হাসতে পুজেছি আমি শিবয়ার সুলপনি ওরে কনি শোন মোর বাণী সে পুজিব আমি। তোর পুজো আমি কোনোদিন করব না। চন্দ্রধর তবে তুমি আমার পুজো করবে না চন্দ্রধর? বললাম তো না। বেশ চন্দ্রধর বেশ, তুই যখন আজকে দিন আমার পুজো করলি না তবে শুনে রাখ চন্দ্রধর আমার তো বাড়ি তাই না? চন্দ্রধর তোর গৃহে এসেছিলাম আমি আশা করি, তাই তুই আমাকে আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করলি না চন্দ্রধর। তাই তো তোরে আমি কি করবো জানিস কি চন্দ্রধর? করবি? তোর এক এক করে সমস্ত কিছু আমি ধ্বংস করে দিয়েছি। কিছুই করতে পারবি না। ক্ষমতা থাকলে চাঁদকে স্পর্শ করে না। নিজেকে বারবার দেবী বলছিস, দেবী হয়ে মানুষের পা ধরে টলাটলি করছিস, লজ্জা করে না তোর? চন্দ্রধর ভাতার ছাড়ি বেশ চন্দ্রধর, আজকে দিনে তোর সম্মুখে দাঁড়িয়ে কঠোর প্রতিজ্ঞা করে গেলাম চন্দ্রধর, তুই যেভাবে আমাকে অপমান করলি এই অপমানের প্রতিশোধ আমি পালিয়ে যাও। সিজিওয়ার মধ্যে সে কিনা বলে সে আমার ক্ষতি করবে। এসো চম্পাকি নগরে ঘরে নম্বর চন্দ্রপতি সহনগর হেতাল লইয়া হাতে দিবানিসি ঘুরি, প্রতি ঘরে ঘরে ওই কানির অন্বেষণ করি। একবার যদি পাইতাম তারে মারিব হেতালের মারি, সে না বাঁচিবে ওর। আমি পাবো বাহুতি পরম কৌতুকে চম্পাকি নগরে তেমর হবে বসতি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সেই দিনে ক্লান্তুক্ত অনুসারে আমি গিয়েছিলাম সেই ঝালুমালুর গৃহে, পেয়েছি সেই ঝালুমালুর গৃহে আমি পুজো পেয়েছি। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব সেই চম্পলা নগরী চন্দ্রধরের গৃহ মাঝি, দেখব সেই চন্দ্রধর আমায় পুজে কিনা। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব। সত্যি আজকের দিনে আমি মা মনসার ঘট বাড়ি এনেছি। জানি না মা, তোমার চরণে পুষ্পার গন্ধে আমি তোমাকে ধন্য করতে পারবো কি না।
তাই আজকের দিনে আমি তোমার চরণে স্বর্ণপূর্ণ হলাম মাগো। যদি আমি তোমার পূজায় কোনো ভুল হয়ে থাকে তাহলে নিজের কন্যা ভেবে আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও।
বাদর থেকে শুনলাম সংকেত ধ্বনি হলো ধ্বনি। তুমি কি কোনো পুজোয় বসেছে সনকা? সত্যি গো স্বামী, সনকা, আজ আমি নির্জন স্থানে শিব সাধনায় বসেছিলাম, শিব সাধনা সিদ্ধি লাভ করেছি। স্বয়ং শৈলেশ্বর যেন আমায় দিয়েছেন 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র। আমি মাতা চণ্ডীকেও স্মরণ করেছিলাম, মাতা চণ্ডী যেন দান করেছেন এই হেমতাল। আমার ফিরতে বিলম্ব দেখে তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছিলে সনকা? না গো স্বামী, আজকের দিনে আমি মা চণ্ডীর পুজো করছি না গো। তুমি চণ্ডী পুজো করছো না? না গো সনকা, গৃহে বাধা লক্ষ্মী, তবে তুমি কি লক্ষ্মী দেবীর পুজো করছো সনকা? না গো স্বামী, আমি আজকের দিনে মা লক্ষ্মীর পুজো করছি না গো। তাহলে শখ করে সরস্বতীর পুজো করছো? তা না গো, আজকের দিনে আমি মা সরস্বতীর পুজো করছি না, কিন্তু আজকের দিনে আমি আগে দেবীর পুজো করছি। দেবীর পুজো করছো? সত্যি গো। সে দেবীগুলোর নাম বললো, তুমি পুজো করছো না, কিন্তু আমি কি দেখছি সনকা? আমি কি দেখছি? তুমি আজ দেবী পুজো করছো না, দেবীকে অপমান করছো। আমি তোমার কথা তো কিছু বুঝতে পারলাম না স্বামী। প্রত্যহ আমরা চণ্ডী পুজো করি স্বর্ণ থালায়, আর আজকে তুমি দেবীর পুজো করছো কচুর পত্রে। এ দেবীকে অপমান ছাড়া আর কি হতে পারে সনকা? সে কি স্বামী, আজকের দিনে ওই কালো খচুর বাঁধাই আমি পুজো করছি বলেই তুমি ভাবছো সেই দেবীকে আমি অপমান করছি? দেবীর পুজো করবে কচুর পত্রে, দেবী অপমান ছাড়া কি হতে পারে? ওগো স্বামী, এই যে ধরার বুকে নতুন ভাবে আবির্ভূত হয়েছে এক নতুন দেবী, তাই এই দেবীকে কালো কচুর পাতায় পুজো করলে সেই দেবী সন্তুষ্ট হন গো। নিশ্চয়ই সে করুণাময়ী দেবী, কচুর পত্রে পুজো দিলে দেবী সন্তুষ্ট হয়। ওগো সনকা, তুমি একাকিনী নারী ওই দেবীর পুজো করবে, তোমার স্বামী হয়ে আমি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে তা দর্শন করব, তা কখনো হয়? আমিও সেই দেবী চরণে পুষ্পাঞ্জলি দেব সনকা। বেশ স্বামী, তোমার যখন মনে বড় আশা জেগেছে, তাই এসো স্বামী, এসো আমরা যুগলে সেই মায়ের চরণে একটিবার পুষ্পার্ঘ্য করি। কিন্তু তুমি যদি তোমার দেবীর নাম না বলো, এমন কোন দেবীর নাম উচ্চারণ করে আমি সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব? তুমি তোমার দেবীর নামখানা বলো সনকা। সত্যি স্বামী, দেবীর নাম যদি আমি তোমার কাছে না বলি, তাহলে কোন দেবীর নাম ধরে তুমি পুজো করবে? আমি বলবো গো, বলবো আমার নতুন দেবীর নাম। বলছিলাম কি স্বামী, আজকের দিনে যেই দেবীর নাম আমি তোমার কাছে বলবো, যদিও তোমার মনোভূত না হয়, তাহলে এই দেবীকে কখনো তুমি অপমান করো না। সনকা, কি বলছো? মনুষ্য কোলে জন্মগ্রহণ করে দেবীকে কি অপমান করা যায় সনকা? বলো, তোমার সেই নতুন দেবীর নামখানা বলো। বেশ স্বামী, আমার নতুন দেবীর নাম আছে ত্রিনয়নী, ত্রিনয়নী, জগৎ জননী, জগৎ জননী। মা মনসা। কি কহিলে তুমি? তুমি মনসা বুঝে বসেছ? উঠে এসো, ওই মনসা পুজো থেকে উঠে এসো সনকা। ওই মনসা পুজো তোমায় করতে হবে না, উঠে এসো। এমনি ভাবে আজকের দিনে তুমি এই পুজো থেকে আমাকে উঠে নিয়েছিল না? কি বলছো? আমি যে এই পুজো থেকে উঠতে পারবো না। তাকে তুমি দেবী বলে সম্বোধন করছো সনকা? ও দেবী নয়, ও দেবী হতে পারে না। সিজু আর বেত্রীরা কখনো দেবী হতে পারে না। তাই আমি বলছি, ওই কানের পুজো থেকে উঠে এসো। না গো স্বামী, তোমাকে আমি আগেই বলেছি, যদিও তোমার মনোভূত না হয়, কখনো দেবীকে অপমান করা যাবে না গো। কিন্তু সে দেবী নয়, সে একটা রাক্ষসী, সে মায়াবিনী, রক্ত পিচাসিনী, সিজু আর বেত্রী। ওই কানের পুজো চম্পকনগরে হবে না, উঠে এসো। না গো স্বামী, যেই দেবীকে ভেবে এনে আমার আজকের আমি প্রতিষ্ঠান করেছি, সেই দেবীকে আমি অপমান করতে পারবো না। শোনো শোনো গো, ওগো, আমি তোমার স্বামী, তুমি আমার অর্থাঙ্গিনী। স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। আমি চাইবো তুমি আমার আদেশ পালন করবে। আমি আদেশ করছি, তুমি উঠে এসো।
তুমি আজকের দিনে আমাকে ক্ষমা করো স্বামী। আমি তোমার কথা কোনোদিন অমান্য হয়নি, কিন্তু আজকের দিনে আমি সেই কথা রাখতে পারলাম না। শোনো। তাছাড়া তুমি আমাকে কোনোদিন এই শিক্ষা দেওনি, সেই দেবীকে ঘটা করে আর সেদিন আমার আজকে প্রতিষ্ঠান করেছি, সেই দেবীকে পুজো না শেষ হয়ে আমি তো বিসর্জন করতে পারি না গো। শোনো, আজকের দিনে যখন তুমি আমার প্রথম কথার অবাধ্য হলে, তুমি যখন এই পুজো থেকে উঠবে না, আমি তোমার সেই দেবীর ক্ষমতা দেখবো। এই মুহূর্তেই কি করবে? ও সেই দেবীকে, না, না। তোমার সেই দেবীর ঘর ও গো! আমারই পদাঘাতে না। আমি ভেঙে দিলাম। ওরে রে মহামূর্খ, আজকে দিনে এসেছিলাম শুধুমাত্র বহু আশা করে তোর কিসে শুধু সুযোগ পাইবার পরে মূর্খ বানিয়া তুই আমাদের পুষ্পাঞ্জলি না দিয়ে তুই আমাকে করে পুজোর এবার আসে চম্পকনগরে এসেছিস, আমি কি করবো জানিস? করবে তোর সেই পুজোর পরিবর্তে এই মুহূর্তেই তোর মস্তকে দেব শত শতবার। ওরে ভণ্ড দুরাতা এখন তোর সময় নিতে আছে। একটিবার মামা বলে আমার জন্য যদি পুষ্পাঞ্জলি অর্পণ করি আমার জন্য মামা বলে যদি তুই লুটে পড়িস হইবে তোর মা। তোকে মা বলবো? হ্যাঁ চন্দ্রধর, তোর মতো ছলনাময়ী সিওর বেদনিকে আমি মা বলবো? সত্য তুই জানিস না, হয়তো তোর এই চাঁদকে জানা নেই, পানিয়া বংশের শ্রেষ্ঠ সাধবরণী আমি কি করবো জানি? কি করবে? তোর আশার বাসাটা আমি ভেঙে দেব। বিশ্ব চরাচরে কেউ তোকে দেবী বলে স্বীকৃতি দেবে না, কেউ তোর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবে না। যদিও কেউ পুষ্পাঞ্জলি অর্পণ করে, তাকে লৌহ শৃঙ্খলে বন্ধন করে আমি আমার অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। বানিয়া তুই সামান্য মানবে নন্দিনী পদ্মাবতী নাগ নাগেশ্বর সঙ্গে দিবা। সিজোয়ার বেদনি, তুই দেখাস সেই চাঁদকে ভয়? চন্দ্রধর চত্ববি মরিয়া যাবে রসতাল, তথাপি নহি পুজিব তোর চরন্ত। এই মুহূর্তে যদি বেরিয়ে না যাস কি করবো জানি? কি করবে? ধরিব চুলের মুঠি, মুখেতে মারিব। বুঝেছি চন্দ্রধর, তাহলে তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে না? তবে শোনো তোমায় আমি কি বলছি চন্দ্রধর। বল বল। ওরে সদাগর একবার মনসার পূজা কর, হইবে রে মঙ্গল। ওরে সদাগর মনসার পূজা কর, হবে রে সত্য চন্দ্রধর, তোরে আমি বলছি এখনো তোর সময় রেখে আছে, তুই আমার জন্য লুটে পড় চন্দ্রধর। বল বল। যারা করে আমার পূজা দিনে জনে হয় ও রাজা, যারা করে দিনে জনে হয় ও রাজা, চন্দ্রধর তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে না? ও রে কানি শোন মোর বাণী, তোর না বুঝিব আমি। ও রে কানি শোন মোর বাণী, তোর না বুঝিব আমি।
ওরে কনি শোন মোর মনি তোরে না বুঝিব আমি। ওরে সদাগর পদার পূজা হবে রে যে হাসতেতে পুজেছি শিবয়ার সুলপনি যে হাসতে পুজেছি আমি শিবয়ার সুলপনি। ওরে কনি শোন মোর মনি সে বুঝিব আমি। শোন, তোর পুজো আমি কোনোদিন করব না। চন্দ্রধর, তবে তুমি আমার পুজো করবি না চন্দ্রধর? বললাম তো না। বেশ চন্দ্রধর বেশ, তুই যখন আজকে দিন আমার পুজো করলি না, তবে শুনে রাখ চন্দ্রধর, আমার যত বাড়ি তাই না? চন্দ্রধর, তোর গৃহে এসেছিলাম আমি আশা করি, তাই তুই আমাকে আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করলি না চন্দ্রধর। তাই তো তোরে আমি কি করবো জানিস কি চন্দ্রধর? করবি? তোর এক এক করে সমস্ত কিছু আমি ধ্বংস করে দিয়েছি। কিছুই করতে পারবি না। ক্ষমতা থাকলে চাঁদকে স্পর্শ করে না। নিজেকে বারবার দেবী বলছিস, দেবী হয়ে মানুষের পা ধরে টলাটলি করছিস, লজ্জা করে না তোর? এই ভাতার ছাড়ি। বেশ চন্দ্রধর, আজকে দিনে তোর সম্মুখে দাঁড়িয়ে কঠোর প্রতিজ্ঞা করে গেলাম চন্দ্রধর, তুই যেভাবে আমাকে অপমান করলি, এই অপমানের প্রতিশোধ আমি পালিয়ে যাও। সিজিওয়ার মধ্যে সে কিনা বলে সে আমার ক্ষতি করবে। এসো চম্পাকি নগরে ঘরে নাম্বার চন্দ্রপতি সহনগর। হেতাল লইয়া হাতে দিবানিসি ঘুরি, প্রতি ঘরে ঘরে ওই কানির অন্বেষণ করি। একবার যদি পাইতাম তারে মারিব হেতালের মারি, সে না বাঁচিবে ওর। আমি পাবো বাহুতি, পরম কৌতুকে চম্পক নগরে তেমর হবে বসতি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।